জাকাত জাকাত, সোনালী ব্যাংকে এত, রূপালী ব্যাংকে এত, অগ্রণী ব্যাংকে এত, স্বর্ণ রূপা 4 জিনিসের উপরে জাকাত আসে। স্বর্ণ রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, 4 জিনিসের উপরে। আর যদি কেউ জাগা কিনে এই নিয়তে যে দাম বাড়লে বিক্রি করে দিব, তখন এই জাগার উপরে জাকাত আসবে। বাড়ি কিনলো, দাম বাড়লে বিক্রি করে দিব, তখন বাড়ির উপরে জাকাত আসবে। না হলে এভাবে জাগার উপরে, বাড়ির উপরে, গাড়ির উপরে জাকাত নাই। ব্যবসার নিয়তে কিনলে এটা তো ব্যবসায়িক পণ্য, তখন এটার উপরে জাকাত আসবে। তো যাই হোক, যারা জাকাত দেন না, মনে রাখবেন আপনার এই সম্পদকে, আপনার এই সম্পদ সাপ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এবং নবীজি সাপের আকৃতি পর্যন্ত বলে দিয়েছেন, এই সাপের মাথা হবে টাক, চোখের নিচে কালো দাগ থাকবে, মানে ভয়ঙ্কর সাপ বোঝান উদ্দেশ্য, ভয়ঙ্কর সাপ। পরে এই সাপকে আপনার গলার মধ্যে পেঁচানো হবে। সাপে পেঁচ দিয়া বাঘ মেরে ফেলে, হরিণ মেরে ফেলে। বড় বড় সাপ আছে এই যে জঙ্গলে, বাঘ এত শক্তিশালী, এর পেঁচ দিয়ে ধরে মেরে ফেলে। আমরা আপনি তো দুর্বল, যখন পেঁচ দিবে গলায় কি উপায় হবে? মরণ তো আর নাই, একবার মরার পরে তো আর মরণ নাই। শুধু কি তাই, পরে দোনো গালে কামড়াইতে থাকবে আর বলবে আমি তো অপরিচিত কিছু না, কেউ না। কথাও বলবে সাপে, আমি অপরিচিত না, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। বিশেষ করে মা বোনেরা জাকাত দেয় না, কঠিন। মা বোনেরা জাকাত দেন, সবারই স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কেন জাকাত দিবেন না? যদি জাকাত না দেন মা বোনেরা, আপনার এই স্বর্ণ রূপাকে ছেঁক দিয়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, দেখেন না কামারে যে লোহা গরম করে লাল হইয়া যায় লোহা, এই স্বর্ণ রূপাকে এরকম গরম করে আপনার কপালে সেট করে লাগাই দিবে, সেঁক দিবে, পাজরে, পিঠে। কত সহ্য করবেন মা বোনেরা, কত সহ্য করবেন? 2টা কানের দুল হইলেই তো চলে, বা গলার মধ্যে একটা হার, হাতের মধ্যে 2টা চুড়ি, একটা নাকফুল, যথেষ্ট। এক একজনের কতগুলো স্বর্ণ। বিশেষ করে আমাদের নেতাদের বউদের স্বর্ণের অভাব নাই, ঘরের মধ্যে সমানে স্বর্ণ। চাউলের যে ডামের উপরও চাউল, নিচেও চাউল, মধ্যখানে স্বর্ণ আধা কেজি 1 কেজি। ডিব্বার নিচেও আটা, উপরে আটা, মধ্যখানে সব স্বর্ণ। টাকা পয়সা এত কামাইছে তো রাখবো কই? আর এদিকে গরিবের মেয়ের বিয়ে হয়, এক দুল কানের দুল, এক জোড়া কানের দুল দেওয়া যায় না। এই সিন্ডিকেট করে এখন স্বর্ণের দাম বাড়াচ্ছে। আমাদের বৈরবে তো গরিব মানুষ জমি কিনার কোনো রাস্তা নাই, সব জমিন ধনীরা কিনে ফেলতেছে, অযথা কিনে কিনে থুয়ে রাখছে, অযথা। আরো গভীর ভাবে দেখা গেলে বোঝা যায় যে আমরা মনে ওমর হয়ে গেছি, আমাদের কারো মৃত্যুই হবে না। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা যা মনে হয় আমরা ওমর, আমাদের মৃত্যুই হবে না। আল্লাহ হেফাজত করেন, মাফ করে দেন।